বিগত সময়কালে ফ্যাসিবাদ কালে বিচার বিভাগের প্রতি মানুষের যে অনাস্থা, অপ্রকাশিত অনাস্থা কিংবা প্রকাশিত অনাস্থা প্রকাশিত হয়েছে, আমার প্রত্যাশা থাকবে অবিলম্বে এই প্রত্যাশার এই অনাস্থার জায়গা থেকে বেরিয়ে এসে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে এবং বিচার বিভাগকে তারা মনে করবে তাদের আশা এবং তাদের ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল। আওয়ামী লীগ যা যা করেছে, আওয়ামী লীগ যে সমস্ত দুষ্কর্ম করেছে, যে কারণে আমরা তাদেরকে গালি দিতাম, আমার প্রত্যাশা পরবর্তী সরকার, বর্তমান সরকার, ভবিষ্যৎ সরকার তারা সে কোনো কাজ করবে না। দুর্ভাগ্যজনকভাবে বিগত 15 বছর 6.5 বছর ফ্যাসিবাদ কালে বিচার বিভাগকে একেবারে দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে। সুতরাং যে বিচার বিভাগের উচিত ছিল একটা নির্দলীয় অবস্থান থেকে মানুষের আকাঙ্ক্ষার বিচার করা, মানুষের প্রত্যাশার বিচার করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সেখান থেকে বেরিয়ে গিয়ে তারা অনেকটা দলীয় বিবেচনায় সমস্ত কিছু বিবেচনা করেছেন। যে কারণেই বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের 60 লক্ষাধিক নেতাকর্মীর মিথ্যা মামলায় দীর্ঘদিন পর্যন্ত কারাবাস করতে হয়েছে। নাসির সহ আমি, আমার নিজেও একজন আইনজীবী হিসেবে আমাকেও কারাবাস করতে হয়েছে। এটা আপনারা শুনে অনেকে আশ্চর্য হবেন, আমাকেও 5 দিনের রিমান্ডে থাকতে হয়েছে। সুতরাং আমি বলছি যে অত্যাচার এবং নিপীড়নের মাত্রা কতটুকু পর্যন্ত, এবং সেক্ষেত্রে বিচার বিভাগে অত্যন্ত নগ্নভাবে ব্যবহার করা হয়েছে। আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে যেমন আপনাদের খেয়াল করে দেখবেন যে আসলে আমি যখন এই কথাগুলো বলি আমার কিন্তু অনেকটা সেলফ রেস্ট্রেইন আমাকে মেনটেন করতে হয়। সেলফ রেস্ট্রেইন মেনটেন করতে হয় এই কারণে যে আমি একজন সচেতন নাগরিক, আমি চাই বাংলাদেশের বিচার বিভাগ অত্যন্ত মাথা উঁচু করে দাঁড়াক। সুতরাং আমার কথায় কোনো কারণে বিচার বিভাগের প্রতি মানুষের অশ্রদ্ধা সৃষ্টি হোক, সেটা আমি চাই না। তবে বিগত সময়ের মধ্যে, বিগত সময়কালে ফ্যাসিবাদ কালে বিচার বিভাগের প্রতি মানুষের যে অনাস্থা, অপ্রকাশিত অনাস্থা কিংবা প্রকাশিত অনাস্থা প্রকাশিত হয়েছে, আমার প্রত্যাশা থাকবে অবিলম্বে এই প্রত্যাশার এই অনাস্থার জায়গা থেকে বেরিয়ে এসে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে এবং বিচার বিভাগকে তারা মনে করবে তাদের আশা এবং তাদের ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল। আরও দু একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই। জনাব বদিউল আলম মজুমদার সাহেব এখানে থাকলে মনে হয় আমার বক্তব্য দেওয়ার সুবিধা হতো। আমি আমাদের যে ঐক্যের যে প্রসঙ্গ, সেখানে আমি 2টা স্পেসিফিক উদাহরণ আপনাদেরকে দিতে চাই। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানকে কাটাছেড়া করে একেবারেই আওয়ামী লীগের দলীয় মুখপত্র হিসেবে বানানোর চেষ্টা করা হয়েছে। পরিবর্তিত বাংলাদেশে জনাব বদিউল আলম মজুমদার একটি রিট পিটিশন দায়ের করেছেন এবং সেই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে বিএনপি, জামাত সহ বড় রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে সেখানে অংশগ্রহণ করেছে। আমারও সুযোগ হয়েছে বিএনপির পক্ষ থেকে সেই মামলায় প্রতিদ্বন্দ্বিতা করা। এখানে ব্যারিস্টার বেলায়েত আছেন, তিনি যদিও জামাত ইসলামের রাজনীতির সঙ্গে ছাত্রজীবন থেকে ছিলেন, কিন্তু তারাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইন্টারভিনার হিসেবে সেই মামলায় অন্তর্ভুক্ত হয়েছেন। সেখানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ 4টি সংবিধানের সংশোধনী, পঞ্চদশ সংশোধনী 5টি মূলত, 1-2টা ভাগ, সেটি কিন্তু বাতিল ঘোষণা করেছেন এবং ইতিমধ্যেই বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো সেগুলোকে স্বাগত জানিয়েছেন। ওই সংশোধনীর রায়ের মাধ্যমে বলা হয়েছে এই সংশোধনের বাইরে বাকি যে সমস্ত সংশোধনীগুলো করা দরকার সেগুলো পরবর্তী নির্বাচিত সরকার তারা কিন্তু সংশোধনের মাধ্যমে সংবিধানকে যুগোপযোগী করবে। সুতরাং বর্তমান বিদ্যমান সংবিধানের সংশোধনের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের জন্য একটি যুগোপযোগী সংবিধান করার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা নির্বাচিত সরকারের, পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে। এটা কিন্তু আদালতের পক্ষ থেকেও বলা হয়েছে স্পষ্ট। আমি এখন যেটা মনে করি যে আমাদের যে আকাঙ্ক্ষার যে জায়গাটি, সে জায়গাটি সম্পর্কে আমি খুব ছোট করে বলি। আমি খুব বড় একাডেমিশিয়ান যারা আছেন তারা বই পুস্তক থেকে কথা বলেন, আমি সোজা কথায় বলি, সোজা সাপটা আমি কি চাই ব্যক্তি হিসেবে। আওয়ামী লীগ যা যা করেছে, আওয়ামী লীগ যে সমস্ত দুষ্কর্ম করেছে, যে কারণে আমরা তাদেরকে গালি দিতাম, আমার প্রত্যাশা পরবর্তী সরকার, বর্তমান সরকার, ভবিষ্যৎ সরকার তারা সে কোনো কাজ করবে না। এটা প্রথম আকাঙ্ক্ষা। আমি ভোট দিতে পারি নাই, আমি ভোট দিতে চাই। দুঃশাসন ছিল, আমি সুশাসন চাই। বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই। সংবাদপত্রের মুক্ত স্বাধীনতা ছিল না, আমি সংবাদপত্রের স্বাধীনতা চাই। আমি ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আমার অধিকার চাই, আমার নিরাপত্তা চাই, আমার পরবর্তী প্রজন্মের শিক্ষা চাই, চিকিৎসা চাই। এগুলো হচ্ছে আমার বেসিক নিড। এবং আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আমাদের পূর্বের সংবিধানে বেগম খালেদা জিয়া কর্তৃক সংযোজিত 13দশ সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছিল, পঞ্চদশ সংশোধনী রায় বাতিলের মাধ্যমে, পঞ্চদশ রায়ের মাধ্যমে, পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে সে সুযোগ আবার তৈরি হয়েছে।
আজকের এই সভা থেকে অবিলম্বে বর্তমান সরকারের প্রতি দাবি রাখবো, আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমার ভোটের ব্যবস্থা করবেন।